তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেলে, ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের কাছে। আর আজকে কী কী রান্না করছি দেখো, নেমে গেছে। আর এখানে দেখো, এখানে ছোলার ডাল চাপিয়েছি। ছোলার ডাল করব বাঁধাকপি দিয়ে। এটা জানো শীতকাল পড়লেই বাঁধাকপি দিয়ে ছোলার ডাল খুব ভালো লাগে খেতে। আর এখানে দেখো ডিম দিয়ে আলু দিয়ে একটু কারি টাইপের করব। আর এখানে দেখো আলুও নিয়ে নিয়েছি ডিমের জন্য। আর এটা একটা নতুন ধরনের রেসিপি করব, যখন বানাবো তখন তোমাদের কাছে শেয়ার করবো। এর জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি রেডি করে রেখেছি। তাই চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ছোলার ডাল চাপিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ সব রকমের মশলা দিয়ে চাপিয়েছি। আর নুন তো দিতেই হবে, নুন নাহলে স্বাদ আসবে না। আর এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে বাঁধাকপিগুলোও দিয়ে দিয়েছি। আর ডিমগুলো ভেজে নিয়ে তো এখন রান্নাটা চাপিয়ে দেবো তাড়াতাড়ি। আর এখানে পেঁয়াজ রসুন সব বেটে রেখে দিয়েছি। আর ওটা গ্রাইন্ডারে আলুগুলোকে কুড়িয়ে রেখেছি। আমরা ডিমগুলো ভেজে ডিমের কারিতে চাপিয়ে রেখেছি। আর এখানে আমি আলুগুলোকে ভাজার জন্য চাপিয়ে দিয়েছি। এগুলো ভেজে তুলে নেব। এর মধ্যে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে, ডিম দিয়ে আলু দিয়ে কারি আমার বসানো হয়ে গেছে। আর ডালটাও হয়ে গেছে, সোমবার দিয়ে দেবো। তো চলো এটা একটু ঢাকা দিয়ে দিই। বাঁধাকপির ডালটাও চাপিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে। এতে কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটাও চাপিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি। আর ডালটা ঠিক এইরকম আস্তে আস্তে থাকবে। ডালটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর বাঁধাকপিটা দিয়ে দিতে হয়, দিয়ে তারপরে করে নিতে হয়। চলো এবার আলু যে রেসিপিটা বানাবো, ওটা এগ পটেটো মাঞ্চুরিয়ান। তো চলো ওটার রেসিপিটার জন্য প্রিপারেশনটা তৈরি করে ফেলি। বন্ধুরা, আলুগুলো আমি গ্রাইন্ডারে ভালো করে কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দিতে হবে, যাতে ভালো করে মাখতে পারা যায় জিনিসটা সেরকম। যেহেতু আমি এখানে প্রায় 500-র মতো আলু নিয়েছি, সেই জন্য এর মধ্যে কর্নফ্লাওয়ারটা একটু বেশিই যাবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এর মধ্যে আমি নুন তো দিতেই হবে, স্বাদ মতো এর মতো দিতেই হবে। আর এতে একটু অল্পই দেবো, কারণ ওখানে আবার দিয়ে করার ব্যাপারটা আছে মশলাটি দিয়ে। এর মধ্যে আমি দিয়ে নেবো একটু ধনে গুঁড়ো পরিমাণ মতো, একটু লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, ঝাল যাতে হয় ঠিকঠাক সেই জন্য লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। ওগুলো সব দেওয়া হয়ে গেল, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপর আমি এর মধ্যে একটু সামান্য দিয়ে নেবো সোয়া সস। এবার ওই সবকটা উপকরণ নিয়ে মেখে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো ডিম ফাটিয়ে, যেহেতু এগ আলু মাঞ্চুরিয়ান হচ্ছে। দেখো এটা দিয়ে আমি ফাটিয়ে নেব, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। বেশি দেবো না, 2টোই দেবো, 2টোতেই যথেষ্ট। দেখো 2টো দিয়ে দিলাম। এবার 2টো দিয়ে এবার এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমার সব যা যা উপকরণ দিলে তুমি সেইগুলো সব মিশিয়ে ভালো করে এটা একটা ডো বানিয়ে নিতে হবে। এতে জল দেবেন না, যেহেতু আলুর জল ডিমের এটা এই দিয়ে সব মিলে একাকার হয়ে গেছে, সেই জন্য আর জল লাগবে না। শুধু একটু ভালো করে মেখে নেওয়ার পালা। আলুটা একটু ভালো করে চটকে চটকে মেখে নেবেন। সময় পাই না যে কোনো নতুন রেসিপি বানানোর, সে না আজকে ভাবলাম যে রবিবারও আছে, বাড়িতেও আছি, তাহলে কিছু রেসিপি বানিয়ে নেওয়াই যাক। তাই জন্য আমিও করছি, আপনাদেরও দেখাচ্ছি। ফুলকপি মাঞ্চুরিয়ান করেছি, এটা আলু আর ডিমের মাঞ্চুরিয়ান। ডিমটা এরমভাবেই দিলাম, আর 2টোই দেবেন, 2টোতেই যথেষ্ট, বেশি লাগবে না। চলো আমার ডো বানানো হয়ে গেছে। এটা একটা ডো বানিয়ে নিয়েছি। এটা ডো ঠিক নয়, এরকমই বানানো থাকবে।
আর এইখানে দেখো ছোলার ডাল বাঁধাকপি দিয়ে সুন্দর হয়ে গেছে। আর ডিমের ঝোলের কালারটা দেখো বন্ধুরা, ফাটাফাটি কালার। তা চলো এবারে এই দুজনকেই ঢেলে নিই। তাই আবার চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। এই রান্নাটা পুরোপুরি সাদা তেলে হবে, ওই জন্য আমি সাদা তেল নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ঠিক এরকম করে কেটে নিতে হবে। আর এটা তো বানানোই আছে, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। আর এর মধ্যে আরেকটা জিনিস দিতে ভুলে গেছি আমি, সেটা হলো খাওয়ার সোডা বা বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি দিয়ে নিই। দেখো বন্ধুরা, একে একে সব দিয়ে দেবো। আর কয়েকটা আগে প্রথম ভেজে নিলাম, দেখো কতটা ফুলে উঠেছে। দিচ্ছি দেখো টুকুনি, কিন্তু ফুলে উঠছে তার দ্বিগুণ। এরম করে করে দিয়ে দিতে হবে একে একে। যে বেটারটা বানিয়ে নিয়েছি সেই বেটারটা দিয়ে লাল লাল করে সব ভেজে মচমচে করবে, সেইরকমভাবে তুলে নিতে হবে। দেখো এরম করে সব দিয়ে দেবো একে একে। এটা আমি মাঞ্চুরিয়ান করবো, তাই এটা তোমরা এমনিও খেতে পারো, চা বা কফির সাথে এরম বানিয়ে দারুণ কিন্তু লাগে। এটা কোনো রিচ খাবারও না, একদম টাটকা তেলে ঘরে বানানো। তোমরা কিন্তু এরকম করেও খেতে পারো। এগুলো দেখো কত সুন্দর হয়েছে, ফুলে ফুলে উঠেছে। চলো সব কটা ভেজে ফেলি। হয়ে গেছে, তুলে নিয়েছি লাল লাল করে। আর এখানে কিছুটা আছে, আমি তো এতক্ষণে মশলাটাও রেডি করে নিয়েছি। এটা পুরোটাই সস দিয়ে হয়। এখানে দেখো অল্প একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু চিনি নিতে হয়, একটু নুন নিতে হয়। এটা সোয়া সস, এটা চিলি সস, আর এটা টমেটো সস। এই 3 রকমের সস নিতে হয়। আর এতে পেঁয়াজ ক্যাপসিকাম তো আছেই। আর এরকম করে বল বল বানিয়ে নিতে হয়। দারুণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে, সস মানেই সুন্দর ব্যাপার। এগুলো আগে ভেজে তুলে নিই, তারপরে আসল রান্না চালু হবে। তোমরা দেখতে থাকো। ফুলকপি মাঞ্চুরিয়ান বলো, পটেটো মাঞ্চুরিয়ান বলো, আর এটা এগ পটেটো মাঞ্চুরিয়ান করছি, যেটাই বলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। ওই দিয়ে তোমরা রুটি বলো, পরোটা বলো, লুচি বলো, আবার এমনি শুধু বলো, খেতে কিন্তু খুব ভালো লাগে। বলো বন্ধুরা, তোমরা এবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু ভালো লাগে। কিছুটা বাকি আছে, তুলে নেবো। এইগুলোও তুলে নিলাম আমি সব। তুলে নিয়েছি। আর এখানে আমি ওই তেলের মধ্যেই রান্নাটা পুরো কমপ্লিট করব। এর কোনো বন্ধুরা ফোড়ন লাগে না, এখানে শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেবো। জল ছিল মনে হয়, ফটফট করে ফুটছে। এতে ক্যাপসিকাম পেঁয়াজের ফ্লেভারটাই দুর্দান্ত লাগে। এর মধ্যে রসুনও দিয়ে দিয়েছি আমি কুচিয়ে, আর কিছুটা এখানে বাটাও রেখেছি, তাহলে স্মেলটা খুব সুন্দর বেরোবে। এর মধ্যে আমি বাটাটাকেও দিয়ে দেবো। বেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আর এটা পুরোটাই সসের মাধ্যমে হবে, সস ছাড়া কিন্তু এটা রান্না হবে না। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ হয়ে আসলে তখন তুমি এই যে সসগুলো এটা একটু জল দিয়ে গুলে নিতে হবে, গুলে রেডি করে রাখতে হবে। এই সসটা দিয়েই পুরোপুরি রান্নাটা কমপ্লিট করতে হবে। এছাড়া এর কোনো মশলা নেই, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই কিন্তু এতে দেয় না। হলুদ আর লঙ্কা গুঁড়োটা দেয় কালার আর স্বাদের জন্য, এছাড়া কিন্তু এর কোনো মশলা নেই। সসটা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি যে সসটার এটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এর ঝোল ঝোল মতো থাকবে, সসেরই ঝোল, ওটা দিয়েই খেতে বেশ সুন্দর লাগে। এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই ক্যাপসিকাম পেঁয়াজ সসের মাধ্যমে পুরোটা কষিয়ে নিতে হবে। দেখো কালারটা কত সুন্দর এসছে, আর এইগুলো যখন পড়বে আরও দুর্দান্ত দেখতে হবে। এতে এক্সট্রা কোনো মশলা নেই বন্ধুরা, এই সসের মাধ্যমেই এটা খেতে স্বাদ হবে। আর একটু চিনি দিয়ে দেবেন, খেতে আরও দুর্দান্ত হবে। ক্যাপসিকামগুলো দেখো ভালো করে আমার ভাজা হয়ে গেছে।
আর মশলাতে ভালো করে ডুবে রয়েছে। এইগুলো দিয়ে দেবো, এগ পটেটোর যে বড়াগুলো বানিয়ে রেখেছি এগুলোকে দিও। এবার এই সঙ্গে সসের সঙ্গে ভালো করে দেখো মিশিয়ে নেব এইভাবে। আর ক্যাপসিকাম আর সসের ফ্লেভারে কিন্তু এটা দুর্দান্ত দেখতে একটা কালার আসবে, আর খেতেও দুর্দান্ত টেস্টি হয়। আর ক্যাপসিকাম জানোই সব কিছুর সঙ্গে মানায় ভালো। দেখো রসে ডুবে কেমন হয়ে গেছে সসে। 2 মিনিটের মতো ফুটবে, আর এটা নেড়ে চেড়ে একটু কষানোর পর 2 মিনিট ফুটতে দিতে হবে, তাহলে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। দেখো একটু ঢাকা দিয়ে আমি এটা কষাবো। পটেটো মাঞ্চুরিয়ান আমার রেডি হয়ে গেছে, মশলা কষিয়ে দিয়ে দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট ফুটলে নামিয়ে নেব। এই পটেটো মাঞ্চুরিয়ান আমার রেডি হয়ে গেছে। আমি এখানে পাত্র নিয়ে চলেও এসেছি, এইটাকে ঢেলে নেবো। দেখে হাতায় করে করে ঢালতে হবে অনেকটা, যেহেতু পুরোটা সর্ষে রান্না আর কম তেল মশলা দিয়ে একদম রান্না হয় জিনিসটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। দেখো কালারটা কত সুন্দর এসছে, শুধু তোমরা এটাই দেখো, দুর্দান্ত দেখতে হয় কিন্তু বন্ধুরা। ক্যাপসিকাম দিয়ে আর পেঁয়াজ দিয়ে এটা ফ্লেভারটাই আলাদা। দেখো পুরোটা আমি ঢেলে নেবো। এগ পটেটো মাঞ্চুরিয়ান এইভাবে তোমরা বানিয়ে খাবে, পুরোটা মশলা ছাড়া, সস আর অল্প তেল মশলা, বেশি লাগে না, আর রিচ খাবারও না, বাচ্চা বড় সবাইরাই খেতে পারবে। আর এটা দিয়ে তোমরা রুটি বলো, পরোটা বলো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর অনেক দিন নতুন রেসিপি তোমাদেরকে দেওয়াও হয়নি, ওই জন্য ভাবলাম আজকে সানডে আছে তা করে নেওয়া যাক, তাই জন্য করে নিলাম। আর ঝোলটা পুরোটা দিয়ে দেবো, সসের ঝোল, এটা অন্য কিছু না, মশলাপাতি কিচ্ছু না, করে সস দিয়ে বললাম তোমাদেরকে সসের ঝোল। মেয়েকে ডেকে আনি, মেয়েকে দিয়ে দেখাই যে কেমন খেতে হয়েছে। বন্ধুরা মেয়েকে ডেকে নিয়ে আমি চলে এলাম, যে খেয়ে বল কেমন হয়েছে। আর এটাকে আগে ভাঙি তো, রাখ, রেখে ভাঙ, নাহলে খেয়ে দেখো কেমন হয়েছে। একটু ঝোলটা টেস্ট করি। এটা পুরোটাই সসের ঝোল। এটা কি বলো তো বানিয়েছি, এগ পটেটো মাঞ্চুরিয়ান। এগো দিয়েছ, যেমনি ফুলকপি মাঞ্চুরিয়ান বানাই ওরকম। এটা দিয়ে রুটি টুটি খেতে দারুণ লাগে, আলাদাই স্বাদ। ও তা বন্ধুরা বানিয়ে খাবে? হ্যাঁ অবশ্যই বানিয়ে খেও কিন্তু। একবার যে খাবে বারবার সে বানাবি, সরি খাচ্ছে যেহেতু, যে একবার বানাবে সে খেয়েই যাবে, শেষ হয়ে যাবে আবার বানাবে। সত্যি দারুণ। আর একটু হবে। করে ঠরে এসে একটু রেস্ট নিতে বসলাম ব্যালকনিতে, আর পাশের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, ওরা এসছে নতুন, অনুষ্ঠান করছে, আর ড্রোনও ছাড়ছে, তোমাদের দেখাই। হ্যাঁ বন্ধুরা বেলি গাছটা এখানটা কুড়িয়ে এসছে, আর যে পাশের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। এই দেখো বাচ্চাগুলো সব এরা ফুল দিয়ে বাড়ি সাজিয়েছে, ওরা ওদের আত্মীয় স্বজন এদেরকে নেমন্তন্ন করেছে। দেখো গোটা বাড়িটা সাজিয়েছে। আর ওই যে টেবিলের ওপর রাখা ড্রোনটা মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছে, দেখো এই যে ড্রোন। এটা ডাক্তারদের বাড়ি, সব বসে গল্প করছে, পার্টি হচ্ছে এদের অনুষ্ঠান। বাড়িটা দেখো কত সুন্দর সাজিয়েছে, দেখতেও ভালো লাগছে, সবাই বসে আছে। গাছগুলোর জন্য ভালো করে দেখাতে পারছি না তোমাদের, এই দেখো সবাই ঘোড়ার গাড়ি যাচ্ছে।
ঘুরতে যাচ্ছি তখন দেখতে পেলাম, হ্যাঁ এটা ভালো করে দেখাতেও পারলাম না, চলে গেল। চাউমিন টাউমিন নিয়ে যাবো, ছেলে দাঁড়িয়ে আছে এখানে চাউমিন নিতে। পরিয়ে নিয়ে আসার বাদে ছেলে খাবার কিনলো চাউমিন, তোমাদের দেখালাম আমি দোকানটা, ওখান থেকে চাউমিন কিনলাম। ওই যে চাউমিন হাফ প্লেট কিনলাম, হাফ প্লেটের দাম নিল 60 টাকা, 100 টাকা প্লেট হয়ে গেছে। আর এদিকে দেখো চাল ভাজা, আর এটা একটা ডালের বড়া, এগুলো রাতের খাবার খাবে। কারণ চাউমিন কিনে খাওয়া মানে পয়সা চিবিয়ে খাওয়া। আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।